আপা আমার একটা প্রশ্ন আছে। আমার মনে হয় যে আমার মতো এই প্রশ্নটা অনেকেরই আছে যে আমাদের দেশে যে রিমান্ডে যে নেওয়া হয়, রিমান্ডে আসলে কি ধরনের নির্যাতনগুলো করা হয় বা রিমান্ড মূলত আসলে কি? রিমান্ড আইনে যেভাবে বলা আছে রিমান্ডে নেওয়া উচিত, আমার মনে হয় না আইনটা কখনো প্রশাসনের কোনো জায়গায় এটা মানা হয়েছে। যেখানে আমি আইন জগতের মানুষ হওয়া সত্ত্বেও আমার সাথে সর্বোচ্চ শারীরিক নির্যাতন, নিপীড়ন, মানসিক নির্যাতন করা হয়েছে, সেখানে আসলে সাধারণ মানুষের সাথে আরও কঠিন অবস্থা হয়। এটা আমি কারাগারে যাওয়ার পরে বুঝতে পেরেছি। কারণ অনেকের হাতের নখ উঠিয়ে ফেলেছে, অনেকের পায়ের নখ উঠিয়ে ফেলেছে, এরকম অনেক আসামিকে আমি কারাগারে দেখেছি। রিমান্ড শব্দটা আসলে যতটুকু আমরা সহজে বলি আর কি, ওইখানে যাওয়ার পরে মানুষটার উপর কি নির্যাতন, তারা পাশবিক নির্যাতন করে, সেটা আমার সাথে না হলে হয়তো আমি সত্যটা কখনো অনুধাবন করতে পারতাম না। এই সত্যটা ওইখানে যাওয়ার পরে আমি অনুধাবন করতে পেরেছি। যে টয়লেটটা আমাকে দেওয়া হয়েছিল, 1.5 ফুট একটা নারীর জন্য একটা টয়লেট, ওপেন একটা জায়গা, সেখানে যাওয়া, সব কিছু মিলিয়ে আসলে বললাম না, মানসিক এবং শারীরিক যে নির্যাতন সেটা ছিল সীমাহীন ভাইয়া, প্রচণ্ড সীমাহীন একটা অত্যাচার ছিল, এগুলো বলার ভাষা নেই। বুঝতে পারছি। এবং এই যে যে রিমান্ডে আপনি বলছিলেন যে হয়তোবা খুব অল্প সময়ের জন্য একজন মহিলা অফিসারকে পেয়েছিলেন, এটা কি আসলে আইনে আছে যে একজন মহিলা, সে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে রিমান্ডে এভাবে কোনো জিজ্ঞাসাবাদ বা টর্চার করার জন্য একজন পুরুষ অফিসারকে নিয়োগ করা বা তিনি প্রশ্ন করবেন, তিনি নির্যাতন করবেন, এই জাতীয় আইনে কি আসলে কি বলে? না, মোটেও নাই। নারী অফিসার অবশ্যই থাকতে হবে, নারীকে জিজ্ঞাসাবাদ করবে, নারী অফিসাররা থেকেই জিজ্ঞাসাবাদ হবে। কিন্তু আমার সাথে সেই নিয়মটা সম্পূর্ণ ভঙ্গ করেছে তারা। 7 দিনের রিমান্ড আমি 2 দিন দেখেছিলাম, এরপর আর কখনো দেখিনি। তাই এই 7 দিনের রিমান্ডের পর আপনাকে কি কারাগারে প্রেরণ করা হলো? হ্যাঁ, 7 দিন রিমান্ডের পরে আমাকে কারাগারে প্রেরণ করে, এবং মাঝখানে যে আপনার 4 দিনের যে রিমান্ডটা ছিল, সেখানে প্রথম আমাকে আবার কারাগারে তাদেরকে ফরওয়ার্ড করতে হয়েছে। 1 রাত আমি কারাগারে ছিলাম, তারপর দিন আবার হাটহাজারী মামলার আসামি দেখে আমাকে করে আবার রিমান্ড চায়। আবার রিমান্ড? তখনও রিমান্ডের সেম প্রক্রিয়ায় ছিল? সেম প্রক্রিয়া ছিল। রিমান্ড মানে সেম আসলে। এটা আমার বেলায় যা হয়েছে আমি জানি আরও 10 জনের বেলায় তাই হয়েছে। কারণ আমার জুনিয়রদেরও তাদের সাথে কথা বলে যা বুঝেছি, তাদেরকেও প্রচুর অত্যাচার করা হয়েছে। আসলে এখানে রিমান্ড মানে ঘুমাতে পারবেন না, আপনি খেতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, তাদের জিজ্ঞাসাবাদের বাইরে আপনি কোনো শব্দ বলতে পারবেন না, তারা যা বলবে তাই আপনাকে শুনতে হবে, তারা আপনাকে বলবে আমাদের ভিডিও আমরা রেকর্ড করছি, রেকর্ডে আমরা যা লিখে দিয়েছি তাই পড়ে বলতে হবে, অনেক 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 কিছু।